হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি টমেটো দিয়ে টক ঝাল রান্না করব। ওটা ভালো করে ধুয়ে আমি ঘষা মেশিনে দেখো ভালো করে ঘষে নিয়েছি। রান্নার কাছে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি, দেখো তেলও দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা গরম হলে তেলের উপরে তেল গরম হয়ে গেছে, আমি কটা কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো, আর দিয়ে দেব একটুখানি পাকা লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি ঘষা টমেটোটা এবার ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, এবার একটুখানি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট বাদে আমি দেখো ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমাদের বাড়িতে ধনেপাতা গাছ, বিলতি ধনেপাতা গাছ হয়েছে, সেই ধনেপাতা এনে আমি কুচিয়ে, এই দেখো বিলতি ধনেপাতা, এটা একটুখানি কুচিয়ে আমি এই টমেটোর ভেতরে দিয়ে দেব। এই বিলতি ধনেপাতার কিন্তু গন্ধটা কিন্তু খুব সুন্দর, এটা সুন্দর একটা গন্ধ আসে, খেতে ভালো লাগে। আমি দিয়ে দিয়েছি। এবার আমার টমেটোটা হয়ে এসছে। আমার টমেটোর টক ঝাল হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। এটা কিন্তু বন্ধুরা তোমরা মেশিনে, ওই যে কুচানো মেশিনে কুচিয়ে করবে, তাহলে ভালো হয়। আরও হাতের থেকে, হাতে কুচানোর থেকে মেশিনে কুচিয়ে করলে সেটা ভালো হয়, খেতেও ভালো হয়, দেখতেও সুন্দর হয়। এবার আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাঁচা টমেটোর টক ঝাল নামিয়ে নিয়েছি। খেতে তো খুব সুন্দর হবে। তোমরা কিন্তু করে খেয়ে কমেন্ট করো কেমন লাগলো, যারা না খেয়েছো। এর মধ্যে চিংড়ি মাছ দিলে তো আরও ভালো হয়। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।